ডিমের পুরে ভরা মজাদার বেগুনের একটা ইউনিক ভাজি তৈরি করলাম। দেখতে যেমন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, খেতে তো আরো বেশি মজা হয়েছিল। সব সময় তো আমরা বাসায় সাধারণভাবেই বেগুন ভাজিটা তৈরি করে খাই, তবে একটু ভিন্ন রকম ভাবে যদি বেগুন ভাজিটা তৈরি করে খাওয়া যায় তাহলে তো ভালোই হয়। খুবই সহজে কিন্তু আজকে আমি এই বেগুন ভাজাটা তৈরি করেছিলাম। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। চলুন তাহলে কিভাবে এই বেগুন ভাজা তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করি। তো প্রথমেই বেগুন ভাজা তৈরি করার জন্য আমার লাগবে বেগুন। এখানে আমি বড় সাইজের একটি বেগুন নিয়েছিলাম। বেগুনটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এবার গোল গোল স্লাইস করে বেগুনটা আমি কেটে নিচ্ছিলাম। একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন। সম্পূর্ণ বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার বেগুনের মাঝের অংশটা কিন্তু আমি কেটে নিব। মানে বেগুনের মাঝে যে বিচির অংশটা থাকে ওটাই কিন্তু ছুরি দিয়ে আমি খুব ভালো মতো কেটে নিচ্ছিলাম। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। একইভাবে সবগুলো বেগুন থেকেই কিন্তু বিচিটা আমি ছাড়িয়ে নিয়েছি। সবগুলো বেগুনের টুকরা থেকে মাঝের যে বিচির অংশগুলো আমি বের করে নিয়েছি ওগুলোই কিন্তু ছুরি দিয়ে একদম ছোট্ট ছোট্ট টুকরা করে কেটে নিচ্ছিলাম। এবার বেগুনের বিচিগুলো আমি একটি বাটিতে তুলে রাখবো। এগুলো কিন্তু আবার ফেলে দিবেন না, এগুলো দিয়েই কিন্তু মজাদার বেগুন ভাজি তৈরি হবে। এবার গোল গোল করে কেটে রাখা বেগুনের স্লাইস গুলোর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে কিন্তু মশলাটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। হাতে যদি একটু সময় থাকে চট করেই কিন্তু মজাদার এই বেগুন ভাজিটা তৈরি করে নিবে। বেগুনের যে বিচির অংশগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওগুলোই কিন্তু নিয়ে নিলাম। সাথে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর দিব সামান্য পরিমাণ আদা রসুনের বাটা। কিছু গুঁড়া মশলা অ্যাড করবো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। লাস্টে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে এটা তৈরি করেছি কোনোটাই কিন্তু মিস করা যাবে না। সবগুলো দিলেই কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তবে হাতের কাছে টমেটো না থাকলে এটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলবে, তবে দিলে আরো বেশি ভালো লাগবে। মিশ্রণটা খুব ভালো মতো হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে বেগুনের টুকরাগুলো দিয়ে দিলাম। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরি কিন্তু মাঝ বরাবর দিয়ে দিচ্ছিলাম চামচ দিয়ে। পুরোটা ভরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বেগুন ভাজাটা খেতে বেশ মজা লাগবে। আমি কিন্তু এখানে বড় সাইজের একটি বেগুন ব্যবহার করেছিলাম, আর একটি বেগুনের জন্য কিন্তু আমার একটি ডিমই লেগেছে। তবে যদি বেগুন বাড়িয়ে নেন ডিমও কিন্তু বাড়িয়ে দিবেন। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো বেগুনই কিন্তু খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো সব আমি তুলে নিব। সত্যি বলছি অনেক বেশি মজার হয় এই বেগুন ভাজাটা। আমি তো রিকোয়েস্ট করবো আপনাদের এটা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন, অবশ্যই খাবেন। বেগুন আর ডিম তো সবসময় হাতের কাছে পাওয়া যায়, তাহলে দেরি কিসের? চট করেই কিন্তু মজাদার এই রেসিপিটি আপনি তৈরি করে খেতে পারবেন। আমাদের গাছ থেকে ঝাল ঝাল কাঁচামরিচ ছিঁড়ে এনেছিলাম, সাথে লেবু চিপে গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল। খুবই সহজভাবে আজকে আমি এই ইউনিক বেগুন ভাজার রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি মন থেকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কষ্ট করে একটি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি মাত্র শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।